যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় বনের পশু পাখিরা পর্যন্ত নুয়া নুয়া নবীর সালাম জানায়। এমন একজন নবী পেয়েছি যেই নবী আমার কোন রাস্তা দিয়ে হাইটা গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকে আম্বরের গ্রাম পাওয়া যায়। ও যারে ভালো ওয় বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমেরা লাভ করেন গো আল্লাহ নূর নবীর শানে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। বন্ধু, এমন একজন নবী পেয়েছি যেই নবী চন্দ্রের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়। এমন এক নবী পাইছি খেজুর গাছ পর্যন্ত নবীর সামনে এসে হাজির হয়ে যায় ইশারার মাধ্যমে। ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا আরো মোহাব্বতে আমার সাথে জবানটুকু ছেড়ে দিয়ে নবীজির শানে দুরূদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का, तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह, मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना। ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में
मेरा सलामों के नाम दरबार मुस्तफा में मेरा सलामों के नाम बज़ कर शहर चबीनी दर खरोशास वलेदाना दरी माना के गुमशाज न बुलबुल बर उलश तस्बीह खाने के हर कारे के तस्बीह ज़ुबान ज़िक्र हक आमद की ज़ाइरू है रा मरहमामद दिल मजरूह है रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले ला इलाहा इल्लल्लाह बोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 हस्बे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बे रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हायातेर मालिक जे अल्लाह मौतेर मालिक से अल्लाह हायातेर मालिक जे अल्लाह मौतेर मालिक से अल्लाह जुबान जपो इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 नबीर प्रेम पागल हইলে नबीर प्रेम पागल हইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানি সেই আল্লাহ 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 নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানি সেই আল্লাহ 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 আমার নবীর প্রেম পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো
আমার নবীর প্রেমে পাগল হইলে গো আরে আল্লাহ তাআলার দিদার মিলে গো আল্লাহ আল্লাহ থাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে লাগাও নামের রশি নবীর দৌলত বড় দেবানি সে নবীর দৌলত বড় দেবানি সে আল্লাহ কোরআনে সই নাসি নবী গুনাহগারের বন্ধু তুমি গো কোরআনে সই নাসি গো নবী গুনাহগারের বন্ধু তুমি গো তোরা ইয়ো মায়ার নবী তোরা ইয়ো মায়ার নবী ময়দান হাসরে নবীর দৌলত বড় দেবানি সে আল্লাহ আল্লাহ পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌলত বড় দেবানি সে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है बंदगी बे जिंदगी शर्मिंदा है बंदगी बे जिंदगी शर्मिंदा है मोहतरम हाजिरीन आज दक्षिण दानतुलिया चकबाजार माठ प्रांगण नासिमनगर ब्राह्मणबाड़ियार 13 সেপ্টেম্বর আজকে কয় তারিখ 15 তারিখ নাকি 15 সেপ্টেম্বর ঐতিহাসিক সোমবারের ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি সহসভাপতি বৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম দিগার ওলামায়ে کرام উলামায়ে আহলে সুন্নাহ এলাকার বিভিন্ন জায়গা হতে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা লাখো কোটি শুকরের সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আজকের এই জান্নাতি মজলিসে আশার বসার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত তৌফিক দান করেছেন এজন্য সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর रहमतुल लिल आलमीन हुजूरे पुर नूर हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लमेर दरबारे সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই আয়োজিত মাহফিল যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটুকুনকে সাজিয়েছেন তারা নিশ্চয় দুনিয়া স্বার্থের জন্য নয় বরং আল্লাহ এবং রাসূলের রাজি খুশির স্বার্থে এই মাহফিল সাজিয়েছেন। আমার দিল সাক্ষী দেয় যারা এই মাহফিলটাকে সাজাতে গিয়ে
অক্লান্ত পরিশ্রম করে অন্তত সময় দিয়েও যারা সাহায্য করেছেন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করবেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরে ওই মা বাবার সন্তানগুলি তো বড়ই ভাগ্যবান, তারা তো বড়ই ভাগ্যবান যারা আজকে গানের মঞ্চ না সাজাইয়া বরং নবী প্রেমের প্যান্ডেল সাজাইছে। সুবহানাল্লাহ কন্যা। আমরা তাদের জন্য সব সময় দোয়া করব, যারা এই মাহফিল সাজাইতে গিয়ে এত কষ্ট করলেন, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং জীবনে একবার হইলেও যেন মদিনার নবীর রওজায়ে আতহার জিয়ারত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, লম্বা সময় ধরে শিরোনাম পড়ার সুযোগ নেই, মূল আলোচনার দিকে আমার যেতে হবে, সময় বড় সংক্ষিপ্ত। বৃষ্টি তো এটাও আল্লাহর একটা রহমত, ঠিক কিনা কোন? হোক না বৃষ্টি, বৃষ্টি হইলে নবীর মহব্বত আজকে বীজে প্রমাণ করে দেবো, ঠিক কিনা কোন? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণ তলে সারা জীবন আমি থাকব। সকলে বলি আল্লাহু আকবার, মুহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার দাম তুলিয়ার মানুষেরা, ও আমার নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার চক বাজারের দামতুলিয়া এলাকার মানুষেরা, ও যুবক ভাইরা, মাইকের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছাইতেছে, আজকে পারলে দিলটারে নরম বানায় দাও হে মুমিন। কেননা মদিনার কামলেওয়ালা নবী তুমি আমি উম্মতকে ভুলে না, রাহমাতুল লিল আলামিন। তার জিন্দেগির 63 বছর কাটায়া দিলেন গুনাহগার উম্মতের চিন্তায় চিন্তায়, কান্নায় কান্নায়। হায় রে, রাহমাতুল লিল আলামিন উম্মতকে ভুলে না। আজকে তুমি আমি উম্মত হইয়া কেমনে মায়ার নবীরে ভুইলা রইলাম। ও যুবক ভাইরা, মাইকের আওয়াজ দ্বারা পাইতেছেন, মদিনার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার আমার যেই সকল উম্মতেরা আমি নবীকে স্মরণ করে দুরূদ পড়ে গো, যেই উম্মতেরা আমি নবীর প্রেমে মাহফিল সাজায়, যেই উম্মতেরা আমি নবীর প্রেমে মিলাদ পড়ে, আমি নবী কথা দিলাম রে, তার হাসর মিজান ফুলসেরাতে আমি তার জামিনদার হয়ে যাব। এই জন্য শানের ভিতরে জিকিরে বলছিলাম, তালিমে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আহা, ওই নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ নিজে খুশি হয়ে যায়। বন্ধুরে, রবিউল আউয়ালের মাস চলতেছে, ভাইরা, আল্লাহ রাসূলের আগমনী মাস চলতেছে, যেই মাসে প্যারা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করছে। নবী দুনিয়ায় আসছে রে, যেন পুরা গোটা দুনিয়াটা নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। এমন একজন নবী দুনিয়ায় আগমন করবে, যেই নবীর আগমনে গোটা কুল কায়নাত বড় আনন্দিত হয়ে গেল। ওই নবীর আগমনে গোটা কুল কায়নাত আনন্দিত হয়েছে, কিন্তু কাফের মুশরিক বেঈমান কিছু শয়তানের গোষ্ঠী, কিছু ইবলিশের চেলা ফেলারা খুশি হইতে পারল না। আজকে এই যুগেও আমার নবীর মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল আসলে
আমরা জশ্নে জুলুস পালন করি, আর কিছু গারমুড়া মৌলবীরা মানুষের বাড়ির ব্রয়লার মুরগি খায়া খায়া নবীর মিলাদের জশ্নে জুলুসের বিরোধিতা করে, আছে না নয়? কেননা বন্ধুরে, যারা নবীর মিলাদে খুশি হইতে পারলো না, তাদের জন্য আমি কোরআন থেকে দলিল দিয়া যায়। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজে আমার ফেরেশতাদেরকে লইয়া রাহমাতুল লিল আলামিনের প্রেমে দুরূদ সালাম জানাই। আমার আল্লাহ নিজে নবীর প্রেমের মিলাদ পড়ে রে। আজকে তুমি আমি কেন পড়তে পারলাম না? আবার আল্লাহ বলে আমানু, ইমানদারদেরকে ডাকলেন। আল্লাহ বলেন, রে ইমানদারের দল, তোমরা ওই নবীর উপর দুরূদ সালাম জানাও। কার বাণী? কথা কয় না কার? আল্লাহ কুরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছেন, আর যারা নবীর মিলাদ কাম করে, যারা নবীর উপর দুরূদ সালাম কন্টিনিউ জানায়, রাহমাতুল লিল আলামিন ওই উম্মতের কলিজার ভিতরে হাজির থাকে, ওই উম্মতের আশেপাশে নবী হাজির থাকে। আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, ওই 56 নম্বরের আগে আল্লাহ 6 নম্বর আয়াতে বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। আল্লাহ বলেন, ও নবী, ও মুমিনেরা, ও ইমানদারেরা, তোমাদের কলবে, তোমাদের আত্মার চাইতে আরো নিকটে আমার রাহমাতুল লিল আলামিন হাজির। ওরা কয় নবী নাকি হাজির না? আল্লাহ কয় নবী হাজির, নবী নাজির, নবী আছেন, নবী দেখেন। সুবহানাল্লাহ। কয় উম্মতের আবেদনায় কান্দে নবী মদিনায়, উম্মতের আবেদনায় কাঁদেন নবী মদিনায়, ওরে পেটেতে পাথর নবী দিল রে, রহমাতাল লিল আলামিন কানজন নবী রাত রাতেন, রহমাতাল লিল আলামিন কানজন নবী রাত রাতেন, পাপি তাপি উম্মতের লাগিয়া রে, রহমাতাল লিল আলামিন কানজন নবী রাত রাতেন, গুনাহগার উম্মতের লাগিয়া রে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, গভীর খেয়াল নিয়ে বসেন। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে মদিনাওয়ালারে রাজি খুশি বানায় যাই। বন্ধুরে, যেই কবরে কেউ আপন নয় রাহমাতুল লিল আলামিন ছাড়া, যেই কবরে কেউ তোমার আমার বান্ধব নয় রাহমাতুল লিল আলামিন ছাড়া, ওই মদিনার কামলেওয়ালা নবীর রাজি খুশি বানায় কবরে যাই। কারণ নবীর শাফায়াত বিনে কেউ জান্নাতে যাইতে পারবে না। বন্ধুরে আমার, এই মদিনার কামলেওয়ালা নবীর প্রেমে যারা পাগল হয়ে যাবে গো বন্ধু, তাদের ঈমান তাজা হয়ে যাবে। ও যুবক ভাইরা, নবীর প্রেমে পাগল সবাই হইতে পারে না। যারা নবীর প্রেমে পাগল হয়ে যায়, তারা মদিনা যাওয়া লাগে না, রাহমাতুল লিল আলামিন তার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যায়। সবাই একটু দরুদ পড়ি। আল্লাহ। নবীর মা যেই পথ দিয়া যায় রে, ওই পথে যেন জান্নাতের সুগন্ধিতে সুগন্ধি হয়ে যাইত। সুবহানাল্লাহ কয় না? আম্মা জানা আমিনা যেই পথ দিয়ে যায়, সেই পথে এত সুগন্ধি, মানুষেরা পাগল পারা হয়ে যাইত, মক্কার নারীরা বেহুশ হয়ে যাইত রে। আমিনা, কই পাইছো এত সুগন্ধি? তুমি কই থেকে পাইছো? আম্মা জানামিনা ডাক দিয়া বলেন, রে মক্কার মহিলারা শুনিয়া না রে, এই সুগন্ধি হইল রাহমাতুল লিল আলামিনের আগমনী বার্তা। বন্ধুরে আমার, আম্মা জানামিনা কূপ থেকে, কুয়া থেকে পানি উঠাইতে গেলেন। আম্মা জান যখন পানি উঠাইতে গেছে রে,
কূপের পানিগুলো ঘর ঘর আয়া উপরের দিকে উঠতেছে। রহমাতুল্লিল আলামিন মায়ের গর্ভে আম্মা জানা আমিনা পানি আনতে যায়। মা আমিনা পানির জন্য কোথায় বালতি কূপে ফেলাইবে, বরং কূপের ভিতর থেকে পানিগুলো গড়গড়ায় উপরের দিকে উঠে আর ডাক দিয়া কইরে, আমিনা তুমি রহমাতুল্লিল আলামিনের মা, তুমি আমার কাছে কেন আসতে হইল রে আমিনা? তুমি যদি খালি আমার একবার ডাক দিতে রে, পানি তুই আমার সামনে হাজির হ, আমি কূপের পানি সব তোমার সামনে গিয়ে হাজির হয়ে যাইতাম রে আমিনা। তুমি কষ্ট করে আসা লাগতো না রে আমিনা। আমিনা ডাক দিয়া বলে রে, ও পানি দে রে, পানি দে রে, কারণ আমি আমিনা আসছি, আমি আমিনা তোমাদের কাছ থেকে কষ্ট করে পানি নেব, আমার কষ্ট লাগে না, কারণ করবে রহমাতুল্লিল আলামিন, আমি আমিনা টেরও পাই না। দানতুলিয়া ব্রাহ্মণবাড়িয়া নরসিংহনগরের মা বোনেরা, সন্তান গর্ভে থাকা অবস্থায় মা বোনেরা কষ্ট করে রে, মাঝে মধ্যে সন্তান গর্ভের ভিতরে মা খাবারের প্লেট হাতে নিয়ে বসে, সন্তানটা মায়ের মাঝে মধ্যে পেটের ভিতরে যখন লাথি মারে, মা চিৎকার দিয়ে উঠে রে, আমিনা ডাক দিয়া বলে রে, জগৎবাসীরা আমার গর্বে আমার মোহাম্মদ আমার গর্বে, আমি একবারের জন্য টের পাই নাই রে। যেন মনে হইল আব্দুল্লাহর কপাল হইতে সরাসরি আমার গর্বের ভিতরে একটা নূর বিখে গেছে। হাই রে আমার বন্ধুরা, আম্মা জান আমিনা রাত্রিবেলা আরাম করতেছেন, চারজন জান্নাতের আল্লাহর মুহসিনী বান্দিরা এসে হাজির হয়ে গেল। হাওয়া, মারিয়াম, আসিয়া, হাজেরা, সুবহানাল্লাহ। হাওয়া, মারিয়াম, আসিয়া, হাজেরা, এই চারটা নারী আল্লাহর বড় পছন্দের নারী। তারা আম্মা জান আমিনার হুজরার ভিতরে রাত্রের গভীরে হাজির হইয়া আম্মা জানের সালাম দিয়া ডাক দিয়া করে, আমিনা তুমি জানো নি তোমার গর্ব হইতে এই মক্কার জমিনে নবী রাহমাতুল্লিল আলামিন আগমন করবে। আম্মা জান সংবাদ পাইয়া বড় খুশি হয়ে গেল। বন্ধুরে আমার, এই সমাজের আমার মা বোনদেরকে আমরা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলাম, উলঙ্গ অবস্থায় ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়ায় আসার পরে ওয়াও ওয়াও করে কান্না করেছি। বন্ধুরে, রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আগমন করছে রে, রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আগমন করল। নবীজি উলঙ্গ অবস্থায় আসে নাই, বরং জান্নাতের পোশাক পরিধানরত আসছে। আমরা সন্তান দুনিয়ায় আসলে আমাদের নার কাটা লাগে, কিন্তু রহমাতুল্লিল আলামিন আসছে যেন মনে হয় জান্নাত থেকে আগেই আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কাইটা রাখছে। সুবহানাল্লাহ। এমন এক নবী পাইছি রে, রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে সঙ্গে সঙ্গে সেজদারত অবস্থায় মায়ার নবী সেজদারত অবস্থায় গুনগুনায় কি গান গায় রে, আর আল্লাহর দরবারে আরজি জানা। তখন মক্কার অনেক মানুষেরা ডাক দিয়া বলেন, আমরা শুনতে পাইলাম রে, রহমাতুল্লিল আলামিন সেজদারত অবস্থায় বলতেছে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বন্ধুরে আমার, এমন একজন নবী পাইছি, ওই নবী যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় বনের পশু পাখিরা পর্যন্ত নুয়া নুয়া নবীর সালাম জানায়। এমন একজন নবী পেয়েছি, যেই নবী আমার কোন রাস্তা দিয়ে হাইটা গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকে আম্বরের গ্রাম পাওয়া যায়। ও যারে ভালো ও বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর
জান্নাত মিলিবে প্রেমেরা লাভ করেন গো আল্লাহ নূর নবীর শানে যারে বাপ আলোয় বাসলে আল্লাহ জান্নাত মিলিবে যারে বাসলে আল্লাহর জান্নাত মিলিবে বন্ধু এমন একজন নবী পেয়েছি যেই নবী চন্দ্রের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায় এমন এক নবী পাইছি খেজুর গাছ পর্যন্ত নবীর সামনে এসে হাজির হয়ে যায় ইশারার মাধ্যমে কেমন নবী পাইছি রে বন্ধু আমার আল্লাহ পাক সকল নবী পয়গম্বরদের থেকে আমাদের রাহমাতুল লিল আলামিনকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে আর আমাদেরকে আল্লাহ পাক না চাইতেই বরং রাহমাতুল লিল আলামিনের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ শুনেছি গো আখিরি জামানায় বুঝি তুমি একজন নবী পাঠাইবা যার নাম আসমানে আহমদ জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন আমি ঈসাকে যদি তুমি নবুয়ত না দিও আখিরি পয়গম্বরের উম্মত বানাইতা আল্লাহ গো আমি ঈসা নবী হইয়া যেই সম্মানী হইলাম আখিরি নবীর উম্মত হইতে পারলে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মানী হয়ে যাইতাম ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ये ज़मीन वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গার রব রব্বুল আলামিন আল্লাহ যত জায়গার জন্য রব রব্বুল আলামিন আমার আল্লাহ কোন জায়গার জন্য রব না একটু আমারে প্রমাণ দাও একটু দলিল দাও সৃষ্টিকুলের যা কিছু আছে সব আমার আল্লাহর সব সৃষ্টি আমার আল্লাহর গোটা সৃষ্টিকুলের স্রষ্টা আমার আল্লাহ আর আমরা হইলাম সৃষ্টি এই জন্য আল্লাহ হইল রব আর আমার আল্লাহ নবীরে বানাইছে রহমত রাহমাতুল লিল আলামিন ওরে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক নবী বন্টনকারী আমরা নবীরে বেকারি বলো না নবীরে বেকারি আমরা কার বেকারি বলো না আমরা নবীর ভিখারি দু জাহানে চলে নবী আপনার জমিদারি সুবহানাল্লাহ কয় না দু জাহানে চলে নবী আপনার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক নবী বন্টনকারী আমরা নবীরে বেখারি বলো না কার বেখা আমরা নবীরে বেখারি আমরা নবীরে বেখারি বন্ধু এই জন্য বলি ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরেরাও আমার নবীর পাগল আমরা উম্মতেরাও ওই নবীর প্রেমে পাগল হইছি রে আমার বন্ধুরা আমার ওই আখিরি নবী রহমাতুল লিল আলামিনের আশিক উম্মত হয়ে কবরে যাইতে পারলে কবরটা হবে শান্তির ঘর শান্তির ঘর শান্তির ঘর বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানা দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসান, জিন এবং মানুষ বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামির জন্য। আর অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ অন্য আয়াতে অন্য জায়গায় বলতেছেন আমি আল্লাহকে পাওয়ার মাধ্যম শুধু ইবাদত না, বরং নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ। সুবহানাল্লাহ। যেখানে নবী নাই রে, কিয়ামত পর্যন্ত আমল করে কি লাভ হবে? যেখানে নবীর মিলাদ কেমন নয়, নবীর শানে দুরূদ সালাম নাই। তোমরা মক্কা যায়া আল্লাহর ঘর বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করলা, রাসূলের রওজার কিনারায় যায়া দাঁড়ায়া নবীর সালাম দিতে পারল না। বলো না বন্ধু, বাইতুল্লাহ তাওয়াফ করে কোনো লাভ হইব নি? যেখানে নবীর রওজায় সালাম দিতে পারল না, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে কোনো লাভ হইল না। বরং বাইতুল্লাহ তাওয়াফ করো, নবীর রওজা মদিনা জিয়ারত করা লাগবে। তুমি যদি নবীর রওজা জিয়ারত না করো, নবীজির শানে দুরূদ সালাম মিলাদ না পড়ো, জিন্দেগি ভর তুমি আমল করতে পারবা? নবীকে না চিন্না, নবীকে না মাইনা, নবীকে না দেখা কিয়ামত পর্যন্ত আমল করতে পারবা? নবী নাই মানে তোমার সকল আমল বরবাদ। এই জন্য বলি বন্ধু, আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী। কেননা আল্লাহ সব বানাইছে, সব বানানের উসিলা হইল রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলি পারলে একটা সন্তানকে আলেম বানাও, কোরআনওয়ালা বানাও, সুন্নি আলেম বানাও, উলামায়ে কেরামদের সংস্পর্শে পাঠাও, নবীওয়ালা আশিক রাসূল বানাও। তোমার সন্তানটারে নবী প্রেম শিক্ষা দিও রে বন্ধু। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখলো অন্যকে শিখাইলো সেই তো সর্বোত্তম। সুবহানাল্লাহ। আর এই কোরআন নাজিল হইল আমার নবী রহমাতুল লিল আলামিনের উপর। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, দলিল দিচ্ছে, এই কোরআন যদি পাহাড়ে নাজিল করা হইতো পাহাড় পর্যন্ত দশে যাইতো। কিন্তু এই কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল্লাহর নবীর উপর নাজিল করছে গো, যেখানে পাহাড় এই কোরআন নেওয়ার মতো ক্ষমতা রাখে না, আমার আল্লাহ নবীর উপর নাজিল করছে, নবী নেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য সূরা মায়দার ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ হইতে একটা নূর আসছে। কি আসছে? নূর। কি আসছে? নূরের অর্থ হইল আলো। নূর আলো। আল্লাহ বলেন একটা জ্যোতি, উজ্জ্বল জ্যোতি আসছে, নূর। সূরা নূরের ভিতরে আল্লাহ জানায়া দেয় নূরুন আলা নূর। নূরুন আলা নূর মানে নূরের উপরে নূর। শুধু নূর না, নূরের উপরে নূর। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ হতে আসছি নূর ওয়া কিতাব মানে এবং কিতাব। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেন একটা কিতাব আসছে। আল্লাহ বলেন আমি মুহাম্মদী নূর দুনিয়ায় পাঠাইছি, আর সেই নূরের উপরে আমার পবিত্র গ্রন্থ কিতাব আল কোরআন আমি নাজিল করছি। সুবহানাল্লাহ। কোরআন একটা নূর, আমার নবী আর একটা নূর। এই জন্য নূরুন আলা নূর, নূরের উপরে নূর, যে আলোর কোনো শেষ নাই। এই আমার যুবক ভাইরা, এই জন্য বলি
নবীর প্রেম শিক্ষা দিও রে, সন্তানটারে আলেম বানায়। কবরে গেলে দেখবো কোনো মৌলবি বাড়া করাই না, কবরে দোয়া করেন লাগতো না। যেই সন্তানটারে আলেম বানায় যাইবা, তুমি মরার পরে ওই সন্তান তোমার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। কোনো আলেম আইসা, কোনো মৌলানা আইসা, কোনো হুজুর আইসা তোমার কবরের পাশে দোয়া করলো কি করলো না সেটা নিয়ে বাবার দরকার নাই। সন্তানটারে আলেম বানায় গেলে কেউ আসুক বা না আসুক, তোমার সন্তান তোমার কবরের কিনারায় যায় খবর নিবে। এই জন্য বন্ধু, সন্তানটারে আলেম বানায়, নবীওয়ালা বানায় যাইও। আলেম উলামা হক্কানি পীর মাশায়েখদের সংস্পর্শে যাইও বন্ধুরে। নেগানিও তাজ্জনিও দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার ইলেকট্রিক যন্ত্র আমরা সার্চ করার জন্য কারেন্ট ব্যবহার করি, বিদ্যুৎ ব্যবহার করি, ঠিক আমাদের ঈমান ও আমলকে সার্চ করার জন্য পীর মাশায়েখের দরবারে হাজিরা দেওয়া লাগে। বন্ধুরে আমার, এই জন্য বলি, যেই নবী আপনারা আমার কবর হাসর মিজান ফুলসিরাতের কান্ডারি হয়ে যাবে, যেই নবী তুমি আমি উম্মতকে কবরে বলবে না, হাসরে বলবে না, মিজান ফুলসিরাতে বলবে না, যেই নবী তোমার আমার ইহকালের সাথী পরকালের সাথী। আসুন, নবীর মোহাব্বত যদি থাকে অন্তরে, দাঁড়ায়া নবীর সালাম জানাইয়া নবী।